উপভোগ করব। আমরা রেফারি পাশের মাধ্যমে খেলাটি আবারও শুরু করছি, উপভোগ করতেছি। যাই হোক, রেফারি হিসেবে রয়েছেন আমার আমিন স্যার, তিনি রয়েছেন। আমি এত সময় লক্ষ্য করে তাকে চিনতে পারি নাই, ভুলবশত আমার ভুল হয়ে গিয়েছে। এবং সাইড রেফারি হিসেবে রয়েছেন এবং নিজাম আক্রমণের চেষ্টা সবাই যে দর্শক ঘোষণা রয়েছে, ঠিক আছে দেখা যাক সেই ঘোষণা অনুযায়ী সেই পুরস্কারের মালিক কি আগে হতে পারেন। এখনো কোনো দল কিন্তু সেই পুরস্কারের কাঙ্ক্ষিত মালিক হতে পারেনি। আজকের মঞ্চ থেকে যে ঘোষণা হয়েছে, আমাদের জলিল চাচা 1000 টাকার একটি বিশাল পুরস্কার ঘোষণা করেছে, যে তিনি হয়ে যাবে আজকে সেই আকর্ষণীয় পুরস্কারের মালিক। আলমনগর চ্যালেঞ্জার ফুটবল একাদশের পক্ষে বশির মিয়া, তিনি ঘোষণা করেছেন 1000 টাকা। সেই দুটি পুরস্কারই আমাদের মঞ্চে রয়েছেন। আপনারা যদি পুরস্কার নিতে চান তাহলে ভালো খেলার উপর দিয়ে গোল করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সেই কাজটি আগে করতে পারে। সজীব শাকিলও দুটো বাড়িয়ে দিয়েছেন, ব্রাশিং শট করে শট করেছিলেন, আমরা প্রথমার্ধে উপভোগ করেছি। আপনাদের চমৎকার থেকে অল্পের জন্য গোল করতে লেগেছে, সে বলটি কিন্তু বিধ্বস্ত হয়েছিল। দেখা যাক তিনি নিজের দলের পক্ষে এরকম শট আরো নিতে পারেন কিনা। করেছেন করিম চমৎকারভাবে শাকিলের উদ্দেশ্যে মাইনাস করেছেন আক্রমণটাকে। দাও কাকে দিলেন না, সেখানে ক্লিয়ার করেছেন একজন খেলোয়াড় জুনেদ। ব্যাকপাস করেছেন করিম, কাকে দিবেন সজিব। আক্রমণের চেষ্টায় সজিব কাটাকাটির প্রচেষ্টা, ব্যাকপাস করেছেন আবার করিম। 1-1 খেলে যাচ্ছেন করিম, কাকে দিবেন জায়গা খুঁজছেন। করিম বাড়িয়ে দিয়েছেন আবার সচিবের উদ্দেশ্যে, সচিব থেকে চলে দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল আক্রমণের চেষ্টায় কিন্তু সেখান থেকে বিধ্বস্ত, সেই বিধ্বস্তে আক্রমণ শাকিল চমৎকার ভাবে ব্যাকপাস করেছেন করিম, কাকে দিবেন চমৎকার ভাবে স্কিল করেছেন, ভালো স্কিল। শাকিল কাটাকাটির চেষ্টায় সুরঞ্জিত সিং সামনে বাড়িয়েছেন, আবার সুরঞ্জিত উদ্দেশ্যে না রেফারির পাশেই সম্ভবত আউট কিক। ল্যাঙ্গুয়েজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে জুনেদ চমৎকার খেলে দেখেন এই জুনেদ বাড়িয়ে দিচ্ছেন শাকিল উদ্দেশ্যে। শাকিল আক্রমণের শট নিয়েছিলেন, যদি সেখানে বাধাটি ঠিক মতো না হতো তাহলে কিন্তু বিপদ হয়ে যেত। কাকে দিবেন, কি করবেন, পোস্ট করেছিলেন আরম্ভ করে এসছি চ্যালেঞ্জার ফুটবল একাদশ অনুকূলে। সুরঞ্জিত বাড়িয়ে দিয়েছেন আবার সুরঞ্জিত ছিল কিন্তু সম্ভবত হ্যান্ডবল সুরঞ্জিতের হাতে লেগেছে, সম্ভবত হ্যান্ডবল। ভালো একটি আক্রমণ ছিল, পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক করেছিলেন। ব্যাকপাস করেছেন করিম, ল্যাঙ্গুয়েজ স্পোর্টিং ক্লাবের অনুকূলে জুনেদ। চমৎকার খেলে থেকে এই জুনেদ, দেখতে পাচ্ছি তার নৈপুণ্যতা, কিন্তু দর্শকের পরিচয় এখনো দিতে পারেননি মাঠের খেলায়। শাকিল শাকিল নিয়ন্ত্রণে রেখেছেন, মাইনাস করেছেন আক্রমণের চেষ্টায় চমৎকার কোথায় মেরে দিয়েছেন বল, চমৎকার ভাবে ভাসিয়ে দিয়েছিলেন বল কেটে ফেলে পাশি। সম্ভবত একটি সিগন্যাল পাবে সবাই পাচ্ছেন। দেখা যাক নিজের দলের পক্ষে কতটুকু করতে পারেন এই রাস্তায়। মাঠের বাইরে চলে গেলে আরেকজন প্লেয়ার ইন হতে পারবে, সেটার জন্য চমৎকার মধ্য মাঠে বল চমৎকার ভাবে নিয়ন্ত্রণে রেখেছেন, বিগ শট হয়েছিল কিছুটা
নিজাম ভাই আমাদের ভালো লাগছে, এত দর্শক দেখলে অবশ্যই খেলায় ভালোই লাগে। দর্শক হচ্ছে খেলার প্রাণ। ওই দেখো তাড়াই দিলে দর্শক নেই, সে খেলা ওই দেখো প্রাণই সারা থাকে না। ভিড়ি যাই হোক, ওই যে লই না কেন আলা না 1 লাখ লোক ওখানে আলা না করেছেন ইনশাআল্লাহ। আমরা আশা করি শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের ম্যাচটি উপভোগ করবেন। শাকিল প্রান্ত বদল করে খেলছেন চতুর্থ ওই দেখো ওই দেখো দিয়েছেন রাহুলের উদ্দেশ্যে। হে ওন বল মারতে দেখো তারা বলু ভাই শাকিল কাকে দিবেন, চমৎকার বাড়িয়েছিলেন। ওই তো আবার ভিড়ে ভাই খেলা দেখছেন সেখানে বাধা। ওই দেখো আবারও বাড়িয়েছিলেন, কিন্তু কাউন্টারে দেখার চেষ্টায় সুরঞ্জিত দ্বিতীয় অর্ধে এসে কিছু ভালো খেলছেন। এই বেটা আড়া মারলে হইছে যে কোনো সময় কিন্তু খেলছেন। অশ্বিন সাহেবের কাছ থেকে 1000 টাকা সেই পুরস্কারটি আলাদা করে চ্যালেঞ্জার ফুটবল এফসি আদায় করে নিতে পারে কিনা। ওই দেখো রাহুল বাড়ি দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল ওই দেখো বলটি লাগাতে পারলেন না, যারা বল চলে গেল বাইরে ফলে। মারি দিলার বল যা লইয়া রইছে গুলা মারে রইছে মারে মারে যে মারতে দিলা ওই তো ওই এই রে বলটা বলছিলাম কাউন্টারে লেগে যেন অনেকটা আক্রমণভাগী খেলোয়াড় হিসেবে খেলছেন আলমনগর চ্যালেঞ্জার্স স্পোর্টিং ক্লাব। অনেক ভালো, সেখান থেকে দেখা যাক আজকের সেমিফাইনাল ম্যাচে কাঙ্ক্ষিত ফাইনালে অনেক সাধারণ আমন্ত্রণ। আজকের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। করিম বাড়ি দিয়েছেন 10টা পেনাল্টি চমৎকার সাইদুল প্রান্ত চমৎকার করেছেন দীপক হদুবাড়ি দেখেছেন নিয়ন্ত্রণে কারাগারের প্রচেষ্টায় চলেন চমৎকার কাকে দিবেন ও ফিরি আবার আবার সুযোগ পাইলা শাকিল রেখেছেন কিন্তু রেফারি পাশে সেখানে হ্যান্ডবল একজন খেলোয়াড় ধরিও না চমৎকার খেলছেন দুটি দল। দর্শক উচ্চাপিত আজকের এই ম্যাচ সেমিফাইনাল ম্যাচটি যেন আজকে সফল এবং সার্থক দর্শকরাই করেছেন। দেখা যাক লোকাল প্লেয়ার ওই দেখো যাই সারা 1 লাখ আড়াতে পোকা করতে টিমে লোকাল প্লেয়ার এবং বাইরের কিছু সমস্যা কি বল চলছে সেটলাইনের বাইরে আউটকিক আলাদা করতে পারে তাহলে ওই তো তারা ঠুকার আগে বল ফাঁস দিলে। হ্যাঁ, আলমনগরের যদি রেজাউল একটি গোল করতে পারেন 1000 টাকার পুরস্কার রয়েছে। গোল করতে পারেন তাহলে তাকে 1000 টাকার একটি বিশাল পুরস্কার ঘোষণা করে রেখেছেন মঞ্চে এবং সেই পুরস্কার নিতে হলে অবশ্যই খেলোয়াড় করতে পারেন তাহলে কিন্তু আরো 1000 টাকা আপনাদের জন্য পুরস্কার রয়েছেন দলিল চাচার পক্ষ থেকে। সে পুরস্কার নিতে হলে আপনাদের সকলকে টিমের খেলোয়াড়কে ভালো খেলার পর দিয়ে সে পুরস্কারটি লুফে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ করে খাবার অনুকূলে চমৎকারভাবে উড়িয়ে দিয়েছিলেন না করিম কাকে দিবেন কিছুটা ছন্দ ছাড়া দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ করে ক্লাব ফুটবল একাদশ না আউটকিক বাজিয়ে যাচ্ছেন আজকের ম্যাচে ফালা দিলে তো বলটা থাকে যায় ফেডারেশন প্রাপ্ত স্বীকৃতি প্রাপ্ত রেফারি লাইসেন্স প্রাপ্ত রেফারি যিনি আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন আমি রশিদ আমিন পরিচালনা করে যাচ্ছেন। তুই উবাইতে না তুই আমরা হানতে চাইলি না আমরা সাইড বিলে খারাপ বুড়া মানুষ হান উবাইছি অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোন দল তাদের কাঙ্ক্ষিত সেই গোল আদায় করতে পারেনি। 15 মিনিট 30 মিনিটের খেলা ছিল, সেখানে প্রায় অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত ম্যাচে কোনো রেজাল্ট কোনো বল আনতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন পর্যায়ে খেলা গড়ায়। ম্যাচ বলে কথা, দুটি টিমই শক্তিশালী, দুটি টিমই মরিয়া হয়ে লড়ছেন নিজের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত দেখা যাক কে কতটুকু করতে পারেন। সাইদুল বাড়িয়ে দিয়েছেন শাকিল ছুটে গেল আরো আগে দিকে দিত না গীতা হতো দিল দিত না নি দিল দিত না গীতা হতো ওটা দিলে গোল হলিল না। শাকিল চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত সেই গোল কিন্তু অর্জন করতে পারছে না। চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুটি টিম সমান তালে
হয়ে দাঁড়িয়েছেন এই সুরন পরে বাসি মাদাইন হয়েছে। আমাদের আলমনগরের আপনাকে মঞ্চে যায় না কেন গরু তাওয়ারও না বল মারতো না তাওয়ার মসজিদের শফিক হুজুর সাহেব আপনি মঞ্চে আসার জন্য তারপর ভালো দে মঞ্চে আসার জন্য বিনীত শফিক হুজুর সাহেব ম্যাচিং ফিরে যাচ্ছে এগুলো বলছিলাম তৈরি করেছিল এলেঙ্গুরা স্পোর্টিং ক্লাব ফুটবলাররা। সেখানে সাইদুল রয়েছিলেন সতীর্থ জায়গায় শর্ট করেছিলেন গোলপোস্ট এবং প্রতিপক্ষের খেলোয়াড় যেন চরমভাবে বাধা হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে বলটি প্রতিহত করেছেন এলেঙ্গুরা স্পোর্টিং ক্লাবের সাকিব। দুটি দল কিন্তু চমৎকার ও ভাই যাও বল তারা ছবি দেখেন ও যাও কাটান দিত আগে কখন কোথায় নিয়ে যাবে সেটি বলতে পারবেন না। ম্যাচে কিন্তু দুটি দলই সমান্তরালে লড়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত টাই ব্রেকারে যদি ম্যাচ করায় তাহলে সেখানে ভাগ্যটা কার দিকে সহায় হবে। সমান দিচ্ছিলেন সতীর্থ খেলোয়াড় করে দিদে আলমনগর চলে যাচ্ছেন স্পোর্টিং ক্লাবে শাকিল বলে গেছেন কিন্তু না পারে দিয়েছেন সেখানে সুন্দর বল ভাইছে সুন্দর বল ভাইছে এ হে ও বাদি হগুদাই দিত আল্লাহ বঙ্গবিন্দু তোমরা তোলা চমৎকার সাইদুল কাছে দিবেন ব্যাক পাস করেছেন করিম থেকে জুনেদ দিতে পারেন আলমনগর চলে যাবে একটা খেলোয়াড় একদম মাকে তো এই হে ভাই তো আছে না আলমনগর চলে যাচ্ছে বালাঘাট চেষ্টা হয় না। জঙ্গলা স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল শাকিল জায়গা পরিবর্তন করে খেলছেন, অনেকটা জায়গা পরিবর্তন করে খেলেন এই খুনি খেলোয়াড় শাকিল। অপরদিকে সাইদুল রাখতে পারেন কিনা না, বল সাইড লাইনের বাইরে আলমনগর চলে শাকিল জায়গা পরিবর্তন করে খেলে থাকেন এই শাকিল। বা পায়ে ডান পায়ে দুটি পায়ে কিন্তু জাদু দেখাচ্ছেন নিজের দলে অনেকটা বিধ্বস্ত ফুটবল খেলে যাচ্ছেন প্রতিপক্ষ থেকে রক্ত করার জন্য এই মুহূর্তে অনেকটা বড়ি আলমনগর চলে যাচ্ছেন বলে একাদশ। রাহুল জনে রাখতে পারেনি কর্নার কিক সকাল ময়মুর আপনার সকলে মাঠে উপস্থিত থাকে আজকের পরামর্শটি করে দিবেন সাইদুল মানে সাইদুল যে কোনো সময় খেলা শেষ দল কোনো গোল করতে পারেনি প্রথম থেকে